আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মাহে রমজানের প্রথম রাত্রি আসে, আল্লাহ রাব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা অবাধ্য শয়তানগুলোকে ওই সমুদ্রের তলদেশে শিকল দিয়ে আটকায়া রাখে। শিকল দিয়ে কি রাখে? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নিরান ফালা ইফতাহু মিনহা বাব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো আটকায়া দেয়, তালা মাইরা দেয়, একটা দরজাও খোলা রাখে না। কারণ আমার আল্লাহ চায় না বান্দাবন্দি রোজার মাসেও জাহান্নামী হোক। আল্লাহ চায় না বান্দাবন্দি কি হোক? বাদশাহ জুরমে মারা দরগুজার, বাদশাহ জুরমে মারা দরগুজার, মাগুনাগারি মে তু আমরজগার, মাগুনাগারি মে তু আমরজগার। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। সব প্রশংসা কার? আরো জোরে বলেন না প্রশংসা কার? একটু ডাইন হাতটা তুলে চিৎকার মাইরা বলেন না আল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা মনটাকে নরম করিয়া চিন্তা করিয়া দেখেন, আমার আল্লাহ চায় না বান্দাবন্দি জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ সুফিদাতিশ শায়াতিন ওমারাদাতুল জিন্নি ওয়াগুল্লিকাত আবওয়াবুন নিরান, আমার আল্লাহ তাআলা শয়তানগুলোকে বাইন্ধা রাখে সমুদ্রের তলদেশে, জাহান্নামের দরজাটা আটকায়া দেয়, জাহান্নামের দরজা খোলা রাখে না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কি করে? খুলে দেয়। জান্নাতের একটা দরজাও আমার আল্লাহ তাআলা বন্ধ রাখে না। ওয়া নাদি মুনাদিয়ান, এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, একজনে ডাকতে থাকে আর বলতে থাকে, ও আল্লাহর বান্দারা, কে আসো ভালো কাজের কাজ করিবা, সে ভালোর দিকে অগ্রসর হও, আর কে আসো খারাপের দিকে, সে খারাপ কাজ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহু তাকাউ মিনান নার, এভাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজনে ডাকে। কোন দিন ডাকে? কোন দিন ডাকে? প্রথম রাত্র থেকে ডাকে। ওয়াযালিকা কুল্লু লাইলা, শেষ রমজান পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি প্রথমে সালাম দিয়েছি, আপনারা উত্তরটা ঠিকভাবে দেন নাই। আপনারা কোনো ফোতায়া গেছেন? ওয়াজ তো শুরু হয় নাই, এখন যদি ফোতায়া যান তো কিভাবে হইব? কেউ ফোতায়া যান না তো? এখন কি শীত আগের মতো আছে? তাহলে আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ ইমানি আওয়াজ দিয়ে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأوليائه وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এমন দয়াল নবীজি আর আসবে না কোনো দিন বলেন এমন দয়াল নবীজি আর আসবে না কোনো দিন আল্লাহ নিজে নাম রাখিলেন বলেন আল্লাহ নিজে নাম রাখিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কুতুরে বলেন মুসা আল্লাহর সাথে কুতুরে মোর নবীজির কালাম হইল আরশ আজিম ফরে আল্লাহ মোহাব্বত জোরে জোরে مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله الله لا إله إلا الله لا إله বাইজান বহু দূর মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূর মদিনা আমরা কেমনে যাব জান দয়া করেন দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 ও বুঝ মন মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ও বুঝ মন মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আরে পর পালের ডাক পড়িলে পর পালের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া আল্লাহ 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 আল্লাহ
অবুঝ মন মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে জিকির করছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? জিকিরে মজা দান করেন কে? আমরা এত সময় কার নাম ডেকেছি? আল্লাহর নাম ডাকলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় বান্দা বান্দা তুই আমারে ডাক, আমারে স্মরণ কর, তাহলে আমিও তোরে স্মরণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা এখানে রয়েছেন আমরা আজকে ভাগ্যবান। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু সময় কম আমি লম্বা আলোচনা করব না, সংক্ষেপে কিছু কথা বলবো। সামনে শবে বরাত 4 ফেব্রুয়ারি বুধবার, 18 ফেব্রুয়ারি রমজান আসতেছে। তাই আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই 2 আয়াতের উপর অল্প কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা অবশ্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে 2টা জিনিস এসেছে। একটা হলো নূর আমার নবী, আর একটা হলো কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব, সেটা হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করছেন, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমি আপনাকে এমনি এমনি প্রেরণ করি নাই, ইল্লা তবে প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও হাবিব আমার বন্ধু, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যেখানে রহমাতাল লিল আলামিন আছে, যেখানে রব্বুল আলামিন আছে, আপনার উম্মতের টেনশন নাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমরা মন কি মদিনা যেতে চাইনি রে বাবা? আরে আমি নুরুল আফসার ফারুকী নবীর রওজার সামনে যতবার গেলাম, খোদার কসম করে বলি অন্তরটা এমন ভাবে জুড়ে গেছে, মনে হয় এর চেয়ে শান্তির জায়গা আর কোথাও না। এই জন্য বাবা মদিনা নবী শুয়ে থাকার কারণে মদিনা অনেক দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। কোরআন রে যদি বলো কোরআন রে তোর মধ্যে কিছু সূরা আছে মক্কা, কিছু আছে মদিনা। ও কোরআন কেন কিছুর নাম মক্কা, কিছুর নাম মদিনা? কোরআন বলবে আমার নবী যখন মক্কা, আমি কোরআন নবীর সাথে যাই নাজিল হয়েছি মক্কা। কোরআন বলবে নবী যখন মদিনা চলে গেছে, নবীকে টাইনা আবার মক্কা আনা হয় নাই, আমি কোরআন যাই মদিনা নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে ফয়দা এই জাহান। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। তাহলে আমার নবী নূর, এটা বলেছে কে? আরো জোরে বলেন কে? তাহলে কেউ যদি বেজাল করে আমরা তাকে লগে নাই, তাকে লগে কি
দোয়া কোন জায়গায় করবে এটাও জানে না। এক বেডি ফকির মানুষ, এখন গেছে পুলিশের এক লোকে চাকরি পদোন্নতি হয়েছে, তো যাইয়া বলতেছে স্যার আমারে কিছু দেন। এখন স্যার 100 টাকা নোট একটা বাইর করে দিছে, কয় মা আমার লাগে একটা দোয়া করেন। কয় কি দোয়া করতাম? কয় আমি ডিসি হমু। আমি কি হমু? বেটি তো হইরা ফকির মানুষ, মূর্খ মানুষ, ডিসি কি চিনে না। কয় ডিসি কিতা স্যার? কয় দারোগা চিনেন না, থানার পুলিশ। পুলিশ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবারে না চিনছি দারোগা। কয় এবার আমরা দোয়া করি না আমার জন্য। এখন বেড়ি হাত উড়ে, আল্লাহ তোমার এই বন্দা আমার 100 টাকা দিছে গো আল্লাহ, মাবুদ গো তুমি দয়া কইরা তারা দারোগা বানাই দাও। কি বানাই দাও? ডিসি সাহেব 100 টাকা লই, বেটি আমার টাকা দাও। কই কি হয়েছে স্যার? আর দারোগা তো বহুত আগে শেষ করে আইছি, এখন ডিসি হমো। কি হমো? তো তুমি কইতেছ টিয়া দিলাম বালার লাগে, তুমি উল্টে কইতেছ আমার আল্লাহ দারোগা বানাই দেয়। ঠিক আছে দিও, ভুল করছি, টাকা দিয়ে দাও। এখন কোন জায়গায় যামো, কোন জায়গায় কি বলবো, অনেকে আমাদের হুঁশও থাকে। তো যাই হোক, আমি ওইদিকে লম্বা আলোচনা যাব না, সংক্ষেপে কথা বলছি। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আমাদের কাছে কয়টা জিনিস আসছে? দুইটা। একটা হলো নবী, আরেকটা হলো কোরআন। আরেকটা কি? তাহলে নবীর কথা সংক্ষেপে বললাম, এবার কোরআন থেকে কিছু বলবো রমজান নিয়ে, যেহেতু সামনে রমজান, এটা গুরুত্বপূর্ণ। তো কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, অর্থাৎ কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনে কারীম এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই। কোরআনকে যে বিশ্বাস করবে, কোরআন অনুযায়ী যে চলবে, কোরআন অনুযায়ী যে জীবন ব্যবস্থা পরিপূর্ণ করবে, তার ঠিকানা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন আপনার আমার বানানো কিতাব নয়, এই কোরআন লোহে মাহফুজে ছিল। কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি কোথায়? লোহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? এই লোহে মাহফুজ কোরআনের বাড়ি। যেহেতু এই কোরআন কবে আসছে দুনিয়াতে, এই কোরআনে কি বলতেছে সেটা বলবো। এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম আমরা একটা মাসে নাজিল করেছি, যেই মাসটা হলো রমজান মাস। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাসটা শাহরু রমাদান, হাজার মাসের চেয়ে দামি মাস। আল্লাহু আকবার। তাই দামি মানুষের দাম আছে কি নাই? হ্যাঁ, তাই দামি মাসে রোজা রাখার দরকার আছে কি নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের অনেক আগে থেকে, রজব শাবান থেকেই দোয়া শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না সবাই আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু রজব গেছে গা, শাবান চলতেছে, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দেওয়ার মালিক কে? আরেকটু আস্তে করে বলেন মুসলমান, হায়াত মওতের মালিক কে? জান্নাতের মালিক কে? আরে জান্নাতের কাজ করতে, জান্নাতের কাজ করা লাগবে, ইবাদত করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু তোমার কাছে আসার আগ পর্যন্ত। মৃত্যু তোমার কাছে আসার আগ পর্যন্ত। কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়াতে আসলে আমার ঠিকানা নয়, এটা বুঝতেও চেষ্টা করে না। এ দুনিয়া মুসাফির খানা, यही आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना, जिंदगानी सरफे करदम दर बाजार तिफलगी, जिंदगानी सरफे करदम दर बाजार तिफलगी,
হাসল মন্না করদম দর হায়াতে জিন্দগি, হাসল মন্না করদম দর হায়াতে জিন্দগি। ও আল্লাহর বান্দারা, এবার একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। ও বান্দা বান্দি, রোজা রাখলে কি লাভ হবে? কি লাভ হবে? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তুমি খোদা বিরু আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাইলে রোজা রাখলে আমরা যা রোজা রাখি, এটা কার ভয়ে রাখি? আল্লাহর ভয়ে। মানুষ ইচ্ছা করলে কাউকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে, হজ করে একজনকে মানুষ হাজি বলবে, অনেকের চিন্তা ভাবনা এরকম। কিন্তু রোজা এরকম একটা জিনিস, এটা কেউ কাউকে দেখানোর জন্য করে না, কারণ সে ঘরের মধ্যে লুকাইয়া খাইছে না না খাইছে কারো খবর আসেনি। এই জন্য আল্লাহ বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজিয়া বিহি। ও বান্দা বান্দি, এই রোজাটা হলো আমার জন্য, আর এর পুরস্কার ডাইরেক্ট আমি আল্লাহ নিজে দান করি। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান দিবেন কে? আরো জোরে বলেন কে? রোজার প্রতিদান দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যেই ব্যক্তি ঈমান ইহতিসাবান সহিত মাহে রমজানের রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার ইতিপূর্বের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার ইতিপূর্বের গুনাহগুলো কি করে দিবে? মাফ করে দিবে। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ফালান ইফতাহু মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালান ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মাহে রমজানের প্রথম রাত্রি আসে, আল্লাহ রাব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা অবাধ্য শয়তানগুলোকে ওই সমুদ্রের তলদেশে শিকল দিয়ে আটকায়া রাখে। শিকল দিয়ে কি রাখে? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নিরান ফালান ইফতাহু মিনহা বাব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো আটকায়া দেয়, তালা মাইরা দেয়, একটা দরজাও খোলা রাখে না। কারণ আমার আল্লাহ চায় না বান্দাবন্দি রোজার মাসেও জাহান্নামী হোক। আল্লাহ চায় না বান্দাবন্দি কি হোক? বাদশাহ জুরমে মারা দরগুজার, বাদশাহ জুরমে মারা দরগুজার, মাগুনাগারি মে তু আমর জগার, মাগুনাগারি মে তু আমর জগার। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। সব প্রশংসা কার? আরো জোরে বলেন না প্রশংসা কার? একটু ডাইন হাতটা তুলে চিৎকার মাইরা বলেন না আল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা, মনটাকে নরম করিয়া চিন্তা করিয়া দেখেন, আমার আল্লাহ চায় না বান্দাবন্দি জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, আমার আল্লাহ তাআলা শয়তানগুলোকে বাইন্ধা রাখে সমুদ্রের তলদেশে, জাহান্নামের দরজাটা আটকায়া দেয়, জাহান্নামের দরজা খোলা রাখে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কি করে? খুলে দেয়। জান্নাতের একটা দরজাও আমার আল্লাহ তাআলা বন্ধ রাখে না। ওয়া নাদি মুনাদিয়ান, এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, একজনে ডাকতে থাকে আর বলতে থাকে, ও আল্লাহর বান্দারা, কে আসো ভালো কাজের কাজ করিবা, সে ভালোর দিকে অগ্রসর হও, আর কে আসো খারাপের দিকে, সে খারাপ কাজ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহু তাকাউ মিনান নার, এভাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজনে ডাকে। কোন দিন ডাকে? কোন দিন ডাকে? প্রথম রাত্র থেকে ডাকে। ওয়াযালিকা কুল্লু লাইলা, শেষ রমজান পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে রোজার প্রথম রাত্রে আইলে আল্লাহ তাআলা শয়তানরা বাইন্দা জাহান্নামরা আটকায়া জান্নাতের তালা খুলে দেয় কে? তাহলে আল্লাহ চায় আমরা জান্নাতে যাইতে, আর আমরা যদি চাই জাহান্নামে হইতে, তাহলে কিছু করার আছে? এক পাকিস্তানি বাংলাদেশে আইছে, এবারে কালা কালা জাম খায়। কি খায়? জাম। গাছের উপর জাম খাইতে আছে,
এখন দেখতেছি একটু কালা বোমাসি একটা উড়ি উড়ি যায়। এখন পাকিস্তানি এইভাবে কালা বোমাসিরে ধরি, এইবার খপ করে ধরে বলতেছে কালা কালা জু কুছ পায়েঙ্গে সব কুছ খায়েঙ্গে বো বো করেঙ্গে মাই নিহি ছোড়েঙ্গে কইয়া মুখের মধ্যে দিছে। এখন মৌমাছি জিব্বাটা কামড়াইয়া ফুলাই ফেলাইছে। এখন খায় রে মুসিবত, কিতা খাইলাম বুঝলাম না। কথাটা বুঝেন না? এ আল্লাহর বান্দা মুসলমান, রমজান খুব দামি মাস। গত রমজানে কত মানুষ জীবিত ছিল, আজকে সবাই জীবিত নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব মিনহা ইউসাম্মা আর-রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন। আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে 8টা দরজা, তার মধ্যে একটা দরজা হলো বিশেষ দরজা। এই দরজা দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না, তবে একদল লোককে ঢুকতে দেওয়া হবে। ইল্লা সাইমুন ইল্লা সাইমুন ইল্লা সাইমুন, যারা রোজাদার। এই ভিআইপি গেটটা তাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এ লাকসামের মুসলমান, এ বিভিন্ন জায়গার বাইরে আগত মুসলমান, তাহলে চিন্তা করিয়া দেখেন জান্নাতের দরজা যে আল্লাহ তাআলা খুলে রাখে, যে আল্লাহ জাহান্নামরে বন্ধ করিয়া রাখে, যে আল্লাহ রোজাদারদের জন্য ভিআইপি একটা গেট বানাইয়া রাখে, ওই আল্লাহর কথা স্মরণ করিয়া একটু কষ্ট হইল রোজাগুলো রাখার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন না, দরকার আছে কিনা? কারণ আমার হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যদি মৃত্যু না দেয়, না খায়া কেউ কখনো মরে না। আর আমার আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেয়, পেট ভরে খাওয়ার পরে বাষ্ট হয়ে আমরা জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে নিজের মনকে বুঝাইতে হবে, ও মন রে, তুই তো চিরদিন বাঁচবি না, তুই তো চিরদিন বাঁচবি না। আমার বাবা মাওলানা ইউসুফ আনসারী গত বছর, আগের বছর জীবিত ছিল, কিন্তু আমার বাবা তো আজকে নাই। আমি নুরুল আফসার ফারুকী আজকে আছি, কিছুক্ষণ পর আমি থাকবো তার কোনো গ্যারান্টি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তবে আল্লাহর কাছে যাইব, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা বান্দি, আমি আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা আহসান, কার আমলটা সুন্দর, কার আমল দামি। যার আমল যত বেশি দামি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আমরার বাড়ি বাংলাদেশে, আপনার বাড়ি মদিনা। বলেন আমরার বাড়ি বাংলাদেশে, আপনার বাড়ি মদিনা। আরে সেই কারণে রোজ হাসরে, সেই কারণ রোজ হাসরে আমাদেরকে আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নামাজ পড়া, রোজা রাখা ইমানদারের নিশানা। বলেন নামাজ পড়া, রোজা রাখা ইমানদারের নিশানা। হায়রে নামাজ রোজা ছাড়া কবরে গেলে শান্তি তুমি পাইবা না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহর নবী, নূরের নবী,
কোরআন খোলে দেখো না, বলেন আল্লাহ নবী। কোরআন খোলে দেখো না, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, বলে আল্লাহ দিছে ঘোষণা। আল্লাহুম্মা নাবিয়ানা ফের হাজিরিন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতে চেয়েছিলাম জান্নাতের দরজা আমার আল্লাহ যেহেতু খুইলা রাখে, কেউ যদি সুযোগ সুবিধা পায় সে গ্রহণ করে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে মাওলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ হায়াত মৌতের মালিক তুমি, আমি জানি না রমজান পর্যন্ত বাঁচবো কিনা, তবে আল্লাহ তোমার হাবিব শিখাইয়া দিছে, বই লাগেছে এই দোয়া পড়ার জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মাবুদ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও, কারণ রমজান যদি পাইয়া যায়, ক্ষমা যদি পাইয়া যায়, আমার কবর হাসর সব সুন্দর হয়ে যাবে। আর যদি আমি ঠাইকা দেয়, আমি যদি রমজান না পাই, আমি যদি জীবিত অবস্থা গুনাহ না মাফ করতে পারি, তাহলে আমার কবরও বিপদ, হাসুরও বিপদ, সব জায়গায় বিপদ। বাঁচানেওয়ালা কেউ নাই। আমার নবী শাফায়াত করতে পারে, কিন্তু নবী শাফায়াত করতে হলে নবীর আশিক হইতে হবে, জোরে কথা ঠিক কিনা? সালাত কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা জুয়া ফিনসিডিল যেখানে, বেনামাজি বেরোজগারি যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, নারায়ে তাকবীর। পীরজাদা আব্দুল আলী সাহেব, বাগিচাপুরী দরবার শরীফ, নারায়ে তাকবীর। সবাই বলে মারহাবা। আমরা খুশি না বেজার? এই জোরে বলেন খুশি না বেজার? একজনে বেজার আছে আমি দেখছি, কিন্তু মিস্টার শয়তান, শয়তানে কি আছে বেজার। এ কয় ফারুক হিসাব দে, মানুষ একজনও ছিল না, কডারে টাইনা মাইনা আইনা আল্লাহ আল্লাহ রাসূলের কথা কইতেছে, সামনে রোজা থাকার ওয়াদা করাইতেছে। আরে বাবুরে, আমি তো বিপদে পড়ে যাবো। কথাটা বুঝেন নাই? এক মুরব্বী কখনো জমাত ছাড়তো না, 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়তো। 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তো? এখন একদিন অনেক তুফান হয়েছে, বৃষ্টি। এখন শয়তান চিন্তা করছে আজকে সুযোগ, আজকে বুড়ি গেলে মসজিদে যাইতে দিতাম না, আজকে মসজিদে যাইতে দিতাম না। যাইয়া শয়তানে ফা উঠিবা, দেখবেন আজান দিলে তখন একটু শয়তানের দোকা দিয়ে অস্থির অস্থিরে আনে। ফজরের সময় দেখবেন আমনে উঠতে চায় না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি এই দোয়া পড়িয়া উঠার চেষ্টা করেন, মুয়াজ্জিন সাহেব কারণ ওই দিক দিয়ে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, ঘুম থেকে নামাজ ভালো। এই জন্য আপনি চেষ্টা করেন উঠার জন্য। আমার আপনার খালতো ভাই শতানে কয় রে, একটু টিভি দিয়ে মেসেজ করে দি ঘুমা, একটু ঘুমা। তখন দেখবেন ঘুমটা আরামে আসে। এর আগে ঘুমের খবর নাই, রাত 12টা 1টা বাজে জায়গা, ওই ফেসবুক ইউটিউব যত শয়তানি সব চলে, ঘুম চলে না। কিন্তু নামাজের সময় ঘুম চলে আসে। এখন মুরব্বীরে শয়তান আইসা টিবাইতেছে। মুরব্বী ও, আমার খুব মায়া লাগে, বুড়া মানুষ, কত কষ্ট করে লাঠি বন্দি বন্দি মসজিদে যান। আজকে আপনি মসজিদে কেন যাইবেন? রোডের অবস্থা খুব খারাপ, ফিসল হয়ে গেছে। মুরব্বী কয়, তুমি কে? কয়, আরে আমি কে, আমি তো একজন রান্নার মতো নেই। আরে তো তুমি আর তো ভালো কথা কইতেছ, কিন্তু বাজি আর তো অভ্যাস হইলো মসজিদে তাই জমাতে নামাজ পড়া। কয় না, আজকে না হলেও সমস্যা নেই, কারণ আজ ওজোর আছে। আজ কিতা আছে? আজ বৃষ্টি হয়েছে, রোডের অবস্থা খারাপ। এখন মুরব্বী এমন জামাতে নামাজ পড়াই না ইমানদার, সে কয় যতই কষ্ট হোক মসজিদে যাবো, যতই কষ্ট হোক কই যাবো। এই জোরে বলেন, যতই কষ্ট হোক কই যাবো। আমরা তো যতই কষ্ট হোক চটপটির দোকানে থাই, হালুয়ার দোকানে থাই, বিরিয়ানির হোল্ডার কাছে থাই, নামাজের সময় খেত কামারে থাই, থাকে কি থাকে না? আর মুরব্বী কয় কই যাইব? মসজিদ।
শয়তান দেখছে যে না, যতই ধোকা দিই কাজ হবে। তো শয়তান কয়, মুরব্বী ঠিক আছে, আমরা যদি মসজিদে যাইবেন কোনোভাবে বাধা দিতে পারি না, তো এক কাম করি, আই সোয়াবেল্লাই করে আপনারা কোলো করে মসজিদে দিয়ে আইম। কই দিয়ে আইম? মসজিদ। এখন মসজিদে দেয়া শয়তান মুরব্বীরে দিয়ে আইয়ে অন্যান্য শয়তানে দেয়া কয়, কি রে আমগো লিডারের কোনো মাথা খারাপ হয়েছিল, আমগরে কয় মানুষের নামাজ থেকে দূরে রাখতাম, আর হে বেটা মসজিদে করি কোলো করি কোনায় নেয় মসজিদ। কাহিনী গীতা লিডারে কয়, এই রাগ কথা করছে, রাগ কি করিস না, কথা কইছে, এটার মধ্যে কারণ আছে, এটার মধ্যে কি আছে, কারণ আছে। এখন বুড়িগারে মসজিদের মধ্যে দিয়া শতানে আইছে, অন্য কোন ধরি বইছে, কয় ঘটনা কিটা, কতক্ষণ দে এইদিকে, কতক্ষণ দে এইদিকে, আমরা কিছু মানুষ আছে কি নাই, একবার একদিকে আসি, তো কয় কতক্ষণ এইদিকে, কতক্ষণ এইদিকে, কারণটা কিটা, আরে আমি চেষ্টা করছি তারা ধোকা দিয়ে নামাজ থেকে বিরত রাখার জন্য, কিন্তু সে কোনোভাবে রাজি হয় না, মসজিদে যাইবেই কোনোভাবে না যাইতে রাজি হয় না। এই বেটা কয় যে কোনোভাবে যত কষ্ট হোক কই যাইব। আমি চিন্তা করলাম, বেটা যদি ঘরের তা বাড়াই মসজিদের দিকে যায়, প্রতি কদমে কদমে সোয়াব, প্রতি কদমে কদমে কি। তা আমি চিন্তা করছি অন্তত কিছু সোয়াব থেকে যদি তারে বাঁচাইতে পারি, আর আমি কিছু শয়তানি যদি আমার কামে লাগি যায়, তাহলে তো আমি ফার্স্ট। এই জন্য তারে বুদ্ধি দিয়া ধোকা দিয়া অন্তত ফায়ে ফায়ে কদমে কদমে সোয়াবের বঞ্চিত করি কোলো লই দিয়ে আইছি। তোরা কে আর ব্যাকল মনে করছিস নি, আমার মতো লিডার পাবি কই? কথাটা বুঝুন না? তাইলে শয়তানের ধোকা বিভিন্ন কৌশলে চলে কি চলে না? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কবে তোর তো গ্যাস্ট্রিক, রোজা রাখলে সমস্যা হইব। শয়তান কবে তো শরীর বেশি ভালো না, রোজা রাখলে আবার কোনটাতে কোনটা হয়ে যায়। বেডি মানুষেরে বোরে দিয়া শয়তান ধোকা দিব, এ বেডি কইবা আরে আনা তো বুড়ো হয়ে গেছেন, কোন সময় মরি যান কোন জানি, যদি রোজা রান আবার কোন দুর্ঘটনা ঘটে যায়, রোজা রাখেন না। বিভিন্নভাবে ধোকা আছে কি নাই, বিভিন্নভাবে ধোকা দিবে। কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আমি রোজা রাখবো না না রাখবো, কেউ না দেখলো দেখে কি? আরো জোরে বলেন দেখে গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। ও বান্দা, তোর চোখের মালিক কিন্তু আমি আল্লাহ, তোর জবানের মালিক কিন্তু আমি আল্লাহ। আমার দেওয়া জবান পাইয়া, আমার দেওয়া চোখ পাইয়া, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া রিজিক পাইয়া, বান্দা বন্দিরে তুই যদি আমারে বলে যাও স্মরণ রাই করে, তুই যদি আমার হইতি আমি হইতাম তোর। কয় কি কয় না? কয় তুই আর হইলে যাই তোর হইতাম, তুই তো আর কাগজ কষ্ট আয় কেন বাতি যা কই ওমা, কয় কি কয় না? আর আপনারা তো আমার দেশের মানুষ, আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, তখন তো একটু স্টাইল করি কথা লাগে, এখন তো এখানে কোনো স্টাইল মিস্টাইল নাই, আর আপনার ঘরের মানুষ, কথাটা বুঝুন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বন্দি তোমরা যখন আমার শরম থেকে বিমুখতা অবলম্বন করবা, দনকা তার জীবনটা হবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে আমি আল্লাহ তারে অন্ধ বানাইয়া উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আমার ওই বান্দা বন্দি বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজকে আপনি আমার কেন অন্ধ বানায়া উঠাইলেন? আল্লাহ দুনিয়াতে চোখ থাকার কারণে শাহরাস্তির থেকে কান্দির পায়ে আসছি, আল্লাহ চাঁদপুর শহরে গেছি, আল্লাহ ঢাকা গেছি, চিটাং গেছি, হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গেছি। আল্লাহ আমার তো চোখ ছিল, আজকে কই গেল চোখ? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ কেন অন্ধ বানায়া উঠাইলেন? قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا كذلك أتتك آياتنا। সেই দিন আল্লাহ বলবে, ও আমার বান্দা বন্দি, দুনিয়াতে তোমার কাছে আমার হুকুম এসেছে, দুনিয়াতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, দুনিয়াতে আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। সমস্ত নবী রাসূলদের কাজ ছিল তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াতও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলরা ইসলামের দাওয়াত দিয়ে গেছে। ও আমার বান্দা বান্দি, আমি তোমাকে আমার হুকুম আহকাম সম্পর্কে পথ দেখানোর পরেও উলামা একরামরা, আমার ওলিরা, নেককারেরা তোমাকে ইসলামের পথে ডাকছে, মাইক লাগাইয়া লাগাইয়া আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মাহফিল কইরা তোমারে বলছে নামাজ চাইরো না, রোজা রাইখো, মা বাবার খেদমত কইরো, সৎ কাজ করিও, অসৎ কাজ করিও না। এইভাবে মাইক লাগাইয়া লাগাইয়া প্যান্ডেল সাজাইয়া তোমারে বলছে, কিন্তু সেই দিন তুমি বুইলা গেছ। ও আমার বান্দা বান্দি, স্মরণ হইছে নি আমারে বুইলা গেছ। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এই কারণে আমি আল্লাহ আজকে তোরে বুইলা গেলাম। আর আল্লাহ যদি কারে বুইলা যায় রে বাবা, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার স্মরণ থেকে বিমুখতা অবলম্বন করবা, যারা কোরআন থেকে দূরে সরে যাইবা, যারা নামাজ থেকে দূরে সরে যাইবা, যারা রোজা থেকে দূরে সরে যাইবা, যারা হক হালাল কাজ থেকে দূরে সরে যাইবা, যারা গীবত করবা, যারা হিংসা করবা, যারা পর্দা করবা না, উল্টা পাল্টা চলাফেরা করবা, দনকা, তার জীবনটা হবে সংকীর্ণ। টাকা কামাইবে প্রতিদিন 10,000, পরের দিন দেখবো নাই 1,000।